প্রিয় সন্তানেরা, যুবকেরা, কিশোররা, বিশেষ করে তোমরা ভাইয়া, তোমরা আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসো। আর আগামীর পৃথিবীতে এই ইসরায়েলের, এই ইহুদিদের এই জুলুম অত্যাচার, ফিলিস্তিনের মজলুম এই মুসলমানদের আহাজারি দেখে আমার ভাই নিজের কলিজার মধ্যে যদি কোনো ভয় না আসে, সবক না আসে, তো মনে রাখেন আমাদের জন্য মুসিবত অপেক্ষা করছে। এই অব্যাহত গুনাহ, এই লাগাতার অশ্লীলতা, এই লাগাতার বেহায়াপনা একদিন আমাদের উপরেও বড় সড় মুসিবত আসবে, আমাদের উপরেও বড় সড় মুসিবত আসবে। এই জন্য দয়া করে যারা অভিভাবক আছেন, নিজের স্ত্রী সন্তানের নামাজের দিকে, নিজের স্ত্রী সন্তানের আখলাকের দিকে আরেকটু নজরদারি করেন, এবং নিজেরাও যারা ছেলেরা, মেয়েরা, প্রত্যেকেই মুসলমান হিসাবে ঈমান আমলের উপরে উঠবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককেই আল্লাহ তার শুকরের ওয়ালা কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। একটা আশ্চর্য কথা আছে, আমি কিতাবে পড়ছি, আমার শায়েখের একটা পছন্দের কিতাব ফিকহুল আদইয়া, এই কথাটাই শেষ করছি। ওই কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা তার বহু নিয়ামত, আল্লাহ বলছেন আল্লাহ যাকে চান তাকে দেন। কোরআন শরীফে এমন আছে, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন। তো যাকে চান, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন। আল্লাহ পাক যাকে চান, এরকম বলে অনেক কথা আল্লাহ বলছেন যে ওয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন, যাকে চান তাকে রিজিক দান করেন, যাকে চান তাকে ইজ্জত দান করেন। তার মানে সবাইকে দেন না, যাকে চান তিনি তাকে দেন। কিন্তু একটি আমল আছে এরকম, যেটা কোনো বান্দা করলে আল্লাহ যতজন করে প্রত্যেককেই তার বিনিময় দান করে। এনে যাকে চান নাই, সেটা হলো শুকর। এটা কোরআনের আয়াত। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আল্লাহ তাআলা প্রত্যেক কৃতজ্ঞ বান্দাকে বিনিময় দিয়ে থাকেন, যাকে চান না, বরং প্রত্যেক কৃতজ্ঞ বান্দাকে আল্লাহ বিনিময় দিয়ে থাকে। এজন্য যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে আল্লাহ তাকেই বিনিময় দেবেন। এজন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে মানুষের দুইটা ভাগ বলছে, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছে আমার বান্দা হবেই দুই রকম, হয় হবে আমার কৃতজ্ঞ, না হয় আমার অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ, ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুর, হয়তো শাকির হবে নয়তো কাফুর হবে, অকৃতজ্ঞ হবে। আল্লাহ বলছে শাকির হইলেও পুরস্কার রাখছি, অকৃতজ্ঞ হইলেও শাস্তি বরাদ্দ করে রেখেছি। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ পাকের শুকরগুজার কৃতজ্ঞ বান্দা হিসাবে কবুল করে নেয়। আজকের এই জীবনপুর দক্ষিণ পাড়া যুবক ভাইদের এই মাহফিল, আলহামদুলিল্লাহ এই মাহফিলে আমি আগেও আসছি, এই বছরও আসার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা এই মাহফিলকে আগামী দিনেও জন্য কবুল করে নেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি, মানে পুরা আয়াতটা না, আয়াতের শেষ অংশ। কোরআনুল কারীমের সূরা বাকারা 183 থেকে 187 নম্বর আয়াত, এই 5টি আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছেন। রমজানের মাসাইল, রমজানের গুরুত্ব, এই সব কিছু বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি আয়াতের মধ্যে বিস্তারিত বলেছেন। এই 5টা আয়াতেরই একটা হলো 185 নম্বর আয়াত। এই 185 নম্বর আয়াতের শেষ অংশ আমি পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। দেখেন আইয়ুবী সাহেব হুজুর বয়ান করছেন, এরপরে শ্রোতা আরো কম হইল তেমন কোনো অসুবিধা নাই।
এই জন্য আমার একটা অনুরোধ হলো, ফাঁকা জায়গা পূরণ করে আর একটু কাছাকাছি হয়ে বসে। ছেলেরা বাপ তোমরা একটু কাছাকাছি হয়ে আসো, কম দেখা যাক, অসুবিধা নেই। আমরা এলাকার হুজুর কম হইলে কিচ্ছুই তো, তুমি আও কাছে আও। মাশাআল্লাহ, এই ফাঁকে দুই একজন চলে যাওয়ারও সুযোগ আছে, কারণ টের পাওয়া যাবে না যে কে আগ গেল কে ভাগ্য গেল। এই জন্য এটাও একটা বিশেষ সুযোগ হইল। আল্লাহ তাআলা যারা চলে যাচ্ছে তাদেরকেও বাড়ির সহি সালামতে পৌঁছার তৌফিক দান করেন। ওনাদের জন্য আমরা দোয়া করা উচিত। তো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। এই মাহে রমজান সম্পর্কে আল্লাহ তাআলা রমজানের বিধানগুলো বলার পরে আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি এই যে রমজান সম্পর্কিত তোমাদেরকে যে বিধানগুলো দিলাম, এই বিধানের ক্ষেত্রে, সাজাইবার ক্ষেত্রে, এই বিধানগুলো তোমাদেরকে দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা সর্বাত্মকভাবে চেয়েছি তোমাদের জন্য সহজ হুকুম। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ নিজেই বলতেছেন যে আল্লাহ পাক তোমাদের জন্য একটা বিধানও কঠিন করতে চান নাই, সহজ করেছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। আল্লাহ তোমাদের জন্য সহজটাই ইচ্ছা করেছেন। দিনের বেলা রোজা, রাত্রেবেলা তারাবি, সন্ধ্যাবেলা ইফতার, শেষ রাত্রে সাহারি, শেষ দশকে এতেকাফ, শেষ দশকের বেজর রাত্রিগুলো, সবে কদরের তালাশ। আল্লাহ পাক বলেন, এই যে আমি সাজাইলাম, প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত, এই সব কিছুর মধ্যে আমি তোমাদের জন্য সহজ যেন হয়, আরামদায়ক হয়, সাধ্যের মধ্যে যেন হয়, এটা আমি আল্লাহ তাআলা পূর্ণভাবে খেয়াল রাখছি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। কোনোভাবেই আমি আল্লাহ তাআলা কঠিন ইচ্ছে করি নাই যে একটা শক্ত বিধান দিলাম, না, এমন কিছু না। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদারের উপরে, মুসলমানের উপরে, মানুষের উপরে আল্লাহর যে বিধানগুলো দিছেন, এর প্রত্যেকটা বিধান শতভাগ আমাদের জন্য সহজ এবং আমাদের শরীর, স্বাস্থ্য, পরিবেশ, পরিস্থিতি সর্ব অবস্থায় সামঞ্জস্যপূর্ণ। অসামঞ্জস্যপূর্ণ, অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক এরকম একটি বিধান আল্লাহ তাআলা বান্দার উপরে দেন নাই। এই কথা ইয়াকিন রাখতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে তোমাদের উপরে কোনো মুসিবত, পেরেশানি আল্লাহ তাআলা দেন নাই। ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, যেটা যা করতে বলেছেন এবং যা ছাড়তে বলেছেন, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নাচ, গান, অসভ্যতা, বেহায়াপনা, অশ্লীলতা, সমস্ত নাফরমানি যা ছাড়তে বলেছেন এবং যা পালন করতে বলেছেন, এর কোনোটাই তোমাদের জন্য হারাজ, কষ্টকর, মুসিবত এমন নাই। তুমি বান্দা পারবা, এটা বুঝে শুনেই আল্লাহ তাআলা দান করছে, হুকুম দিছে। আল্লাহ তাআলা আমাদের জন্য সামনেরটাও জানেন, পিছনেরটাও জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা বলেন, আমি সামনেও জানি, পিছনেও জানি। তাহলে আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীতে শেষ সেকেন্ডটাও কি হবে সেটা আল্লাহ তাআলা জানেন। অতএব আল্লাহ তাআলা যেহেতু সব কিছুই পরিপূর্ণ জানেন, অতএব তিনি বান্দার উপরে তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপান নাই। এটাই যৌক্তিক কথা, এটাই সঠিক কথা, এটাই সঠিক কথা। আচ্ছা, কোরআনুল কারীমে আরো আছে, আল্লাহ তাআলা বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ তাআলা মানুষকে ফিতরাত দিয়েই সৃষ্টি করেছে। ফিতরাত কি? ফিতরাত হইল আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে
প্রত্যেক মানুষের মধ্যেই আল্লাহকে মানার সমস্ত যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে। আমার কোমরটা ভাঙে না, বাঁকাই হয় না, আমার হাঁটু বাঁকা হয় না, অথচ আমারে বলল রুকু দিতে, অথচ আমারে বলল সেজদা দিতে, যে অথচ আমার কনুইও বাঁকা হয় না, হাঁটুও বাঁকা হয় না, কোমরও বাঁকা হয় না। যদি বিষয়টা এমন হইতো তাহলে জুলুম হইতো, যে আমারে বানাইলেন তাল গাছ, অথচ আমারে বললেন সেজদা দিতে, আমি সেজদা দেব কেমনে? আমার তো কনুইও ভাঙে না, কোমরও ভাঙে না, আমার তো হাঁটুও ভাঙে না। তাহলে এটা যদি বলতো যে এই, তখন এটা জুলুম হইতো, যে আল্লাহ আমি তো নিচের দিকে যাইতে পারি না, আমার শরীরের এই যোগ্যতাই নাই, তা আমারে কেন সেজদা দিতে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিধান, সবাই আমরা খেয়াল করলে ভালো, যে বাস্তব কথা এটা। নওজোয়ান ভাই, তোমরাও ভাবা উচিত, প্রত্যেকে ইনসাফের সাথে ভাবা উচিত, যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা বিধান দেন নাই যেটা আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের পরিবেশ পরিস্থিতির সাথে অসামঞ্জস্যপূর্ণ, এমন কিছু নাই। যাকে আল্লাহ টাকা দেন নাই, তো তাকে তো যাকাত দিতে বলেন নাই। যাকে আল্লাহ সম্পদ দেন নাই, তাকে তো আল্লাহ হজ করতে বলেন নাই। তাইলে এমন কোন বিষয় আছে যেটা আমার শরীর স্বাস্থ্যের সাথে মানানসই না, আমার পরিবেশ পরিস্থিতির সাথে মানানসই না, অথচ আল্লাহ আমাকে করতে বলছেন? এরকম জুলুম আল্লাহ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করেন না। তাহলে আমরা এটা প্রথম, যদি আমরা এটা কলিজার মধ্যে থাকতো, আমাদের বিবেকে দিলের মধ্যে যদি এটা থাকে যে আল্লাহর হুকুম পালন করা আমার জন্য সম্ভব, আমারে এই যোগ্যতা দিয়েই আল্লাহ বানাইছে, তাহলে আমরা আমলগুলো করতে পারতাম। কিন্তু আমরা প্রথম থেকেই কিছু আমলের ব্যাপারে, কিছু বিষয়ে আমরা নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নেই যে এখন আর এটা সম্ভব না, এখন আর হালাল ব্যবসা, হালাল উপার্জন আর সম্ভব না, এখন আর ছেলে ফেলেরে পুরা ইমান আমলের উপরে নিয়ন্ত্রণে রাখা সম্ভব না। অনেক মা বাবা কলিজার ভিতরে এটা বুঝে নিছে যে আর হইতো না, আর হবে না, আর হবে না। 200 বার বলছি, 400 বার বলছি, 2 বছর বুঝাইছি, হুজুর আর হইতো না, হে সিদ্ধান্ত দিয়ে দিছে। অথচ এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আপনাকে কে দিল? এই ফয়সালা করার অধিকার কে দিল? সুদ ছাড়া এখন আর ব্যবসা করা, উপার্জন করা সম্ভব না, এই কথা আপনি যদি বলেন, এই কথা যদি বুঝা শুনে কেউ বলে, তো সে বেঈমান, সে কাফের বেটা, বেঈমান বেটা, তো বেঈমান। কারণ তাইলে তো অবস্থা হবে এই, যে আল্লাহ আমাকে এমন একটা জিনিস নিষেধ করেছেন যেটার থেকে মুক্ত থাকা এখন আর সম্ভব না, একটি অসম্ভব বিষয় আমার জন্য আল্লাহ তাআলা বিধান দিলেন। তাইলে এটা আল্লাহ তাআলার উপরে এই কথা জুলুম, যে আল্লাহ আমার উপরে অন্যায় একটা বিষয় চাপায় দিলেন, নাউজুবিল্লাহ। তা আল্লাহর ব্যাপারে এমন ধারণা করা, এটা ঈমান আছে এই ব্যক্তির? তাইলে অনেক মানুষ আমাদের সমাজে আমরা এটা মনে করি, 16 বছরের একটা ছেলে যাচ্ছে তাই, যা ইচ্ছা তাই করতেছে, মা বাবা বলতেছে না হুজুর আর হইতো না, এরে দিয়ে আর হবে না। আশ্চর্য কথা, কি হবে না এরে দিয়ে? মানে নামাজ রোজা হবে না, কিন্তু উনি অথচ এই নাফরমানের জন্যই, তার জন্য ঘর করা, বাড়ি করা, তার জন্য জমি কিনা, তারে বিদেশ পাঠানোর চেষ্টা করা, তার লাইগা 12 লক্ষ টাকা কিস্তিতে নেয়, সুদে নেয়, যেমনে পারে বিদেশের টাকা ব্যবস্থা করা, এই নাফরমানের জন্য উনি সব করতেছে। এগুলো সব হবে হেতেরে দিয়া, শুধু আর নামাজ হতো না। উনি এটা ফয়সালা দিয়ে, উনি এটা বুঝে নিছে যে হুজুর কামাই রোজগারি হইব তারে দিয়া, কিন্তু নামাজ আর হইতো না তারে দিয়া। আমনের এই সমস্ত বাটপারি কথা, এগুলা ফেরেশতা বুঝে না। হ্যাঁ, আপনার এই সমস্ত ধোকার কথা আপনি কি বুঝাইলেন এটা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা বিশ্বাস করো, একটা হুকুম আমি কঠিন করি নাই, বরং আমি তোমাদের জন্য ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, সব ব্যাপারে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজটা চেয়েছি, আমার বান্দার যেন কষ্ট না হয়। কতভাবে আমি আমার বান্দাকে দিতে চেয়েছি, আমি আমার বান্দাকে মোটেই জাহান্নাম দিতে চাই নাই।
এক বিন্দু আমার একটা বান্দা জাহান্নাম দিতে চাই না। ওসিআত রাহমাতি কুল্লা শাই, আমার রহমত সব কিছুর উপরে বেষ্টন করে আছে। আমরা কোরআনুল কারীমে করছি নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলার দয়াটা তাইলে বুঝবেন। আল্লাহ বলতেছে, নবী আপনি আমার বান্দাদেরকে শুনায়া দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ, আমি গফুর, আমি প্রচন্ড ক্ষমাশীল, রাহিম, আমি সর্বোচ্চ দয়াবান, পরিপূর্ণ দয়াবান, আমি দয়ালু। আর ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আর এটাও বলে দেন আমার আযাব সেটাও কিন্তু অত্যন্ত ভয়ানক। কিন্তু তাফসীরের মধ্যে একটা আশ্চর্য সুন্দর কথা আছে। কথাটা হলো এই যে এই দুইখানে আল্লাহ বলছেন আমি গফুরুর রাহিম, আমি ক্ষমাশীল, আবার বলছেন আমার আযাবও ভয়ানক। কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য চিন্তা করেন। মুফাসসিরিনে কেরাম বলে যে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবার ক্ষেত্রে নিজেই স্বয়ং গফুরুর রাহিম। তাহলে মাগফিরাত, বান্দাকে মাফ করা, এটা আল্লাহর সত্তার মধ্যে আছে, আল্লাহর অস্তিত্বের মধ্যেই মাগফিরাত আছে, তিনি গফুর। কিন্তু আযাব তাকে যদি দিতে চান, এটা আল্লাহর অস্তিত্বের মধ্যে না, এটা আল্লাহর সত্তার মধ্যে না, এটা আল্লাহর স্টকের মধ্যে। মানে আযাব এটা আল্লাহ তাআলার স্টকে আছে, জাহান্নামে হোক, যেখানে আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন আযাবের বিষয়গুলো, সেটা ওইখানে আছে। তাহলে আযাব আল্লাহর স্টকে আর মাগফিরাত আল্লাহর সত্তার মধ্যে। এই জন্য যেটা আল্লাহর সত্তার মধ্যে, তো আযাব দিতে চাইলে, বান্দাকে শাস্তি দিতে চাইলে, মনে করেন ওইখান থেকে লাঠি নিতে নিতে যদি বান্দা মাফ চায়, তো লাঠি তো নিয়া মারবে, আর মাফ করতে তো সত্তার মধ্যেই আছে, তৎক্ষণাৎ মাফ করে দিবে। এই জন্য মাগফিরাত আগে, মাগফিরাত আগে চলে, আযাব পরে। আযাব তো ওইখান থেকে লইতে হইব, তারপরে মারতে হবে, শাস্তি দিতে হবে, আর মাগফিরাত তো সঙ্গেই আছে।